হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। রানাঘাটে গেছিলাম, তো পরের দিন ঠাকুর বিসর্জনের সময় তোমাদেরকে সেই পজিশানগুলো আর ঠাকুরগুলোকে দেখাবো বলে ভিডিওটি করে রেখেছি, ঠিক আছে? তো আজকের ভিডিওটা আমি লম্বা করে দেখাচ্ছি, কারণ ঠাকুরগুলো তো খুব বড় বড়, তো এইভাবে দেখালে তোমাদেরকে দেখতেও ভালো লাগবে তোমাদের। ওই জন্য আমি ভিডিওটা আর কি চওড়া করিনি, এইভাবে লম্বা করে রিল ভিডিওর মতো আর কি ভিডিও করেছি, ঠিক আছে? তো দেখতে থাকো, সঙ্গে থাকো। রানাঘাটে বাপের বাড়িতে অনেক বছর পরে আর কি এবার গেছি। তো এই দেখো ছেলেরা দাঁড়িয়ে আছে, এটাই আমাদের বাড়ি। তো নিচের তলায় দোকান, ওপর তলায় আর কি বাড়ি হবে, আর পিছন দিকে আমাদের ঘর আছে। তো বলতে বলতেই দেখো চলে এসেছে ডাকিনী যোগিনী। তো এখানকার রানাঘাটে সব কালী ঠাকুরেরই আর কি ডাকিনী যোগিনী থাকেই। তো এগুলো দেখতে বেশ ভালোই লাগে। তো সেই জন্য ভাবলাম যে আমি একা কেন দেখবো, বন্ধুদের সাথে শেয়ার করি, সেই জন্য শেয়ার করলাম, ঠিক আছে? চলো দেখতে থাকো বন্ধুরা, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। বন্ধুরা, রামকৃষ্ণ আর সারদা মায়ের মূর্তি। তো কী বলো তো, যেখানে যেখানে প্যান্ডেল থাকে আর কি, ঠাকুরগুলো যেখানে থাকে হয় আর কি, সেখানে কিন্তু অনেক ধরনের থিম হয়, তোমরা আমার আগের ভিডিওতেই দেখেছো। কিন্তু যেহেতু বাইরে বের করেছে আর দিনের বেলা সেরকম পজিশান বিশেষ কিছু হয়নি, কারণ কি লাইটিং ফাইটিং রাতে যেগুলো ঠাকুর বেরোয় সেই ঠাকুরগুলোতে হয়। তো এখন এইভাবে আসছে, বড় বড় ঠাকুর তো বেশি পজিশান করলে একটু প্রবলেমই হয়, ঠিক আছে? তো বাড়ির আশেপাশে সবাই দাঁড়িয়ে দেখছে, এটা দুপুরবেলা, তখন 3টে সাড়ে 3টের দিকে। তো আমি তোমাদের সাথে শেয়ার করে আমার আনন্দ লাগছে, কারণ তোমরা দেখলে তোমাদের ভালো লাগবে। তো সেই কারণে আনন্দ আমার আরও বেড়ে যাবে। চলো। তো বন্ধুরা, দুপুরবেলা ভাত খেতে বসে বারবার উঠে এসে ঠাকুর দেখছিলাম। তখন তো দুপুরবেলা ছিল, বলতে বলতে সন্ধে হয়ে গেছে। এখন যেহেতু ছোটো দিনের বেলা, তো এই দেখো সন্ধ্যেবেলাতেও ঠাকুর বেরিয়েছে। তো আরও অনেক ঠাকুর আগে বেরিয়ে গেছে, তখন আমরা দেখতে পাইনি, কারণ কি অন্য দিক দিয়েও গেছে। আর অনেক ঠাকুর তোমার দেখতে পাবো কী করে, আমরা ঠাকুর দেখতে গেছিলাম তখনও বেরিয়েছে আগের দিন। এটা তো 2-4 দিন পরে বেরিয়েছে, সেই জন্য। এই দেখো লাইটিং হয়েছে। তো লাইটিং এই সন্ধ্যেবেলা রাতের দিকে যেসব ঠাকুরগুলো বেরোয় সব ঠাকুরই লাইটিং থাকে। তো আরও বেশি আগে পজিশান হতো, এখন আর হয় না, কারণ কি রাস্তা প্রচুর জ্যাম হয়ে যায়, রাস্তার সামনে গাড়ি জমে যায়, এর জন্য খুব হালকার মধ্যে যায়। আমরা যখন ছোটো ছিলাম তখন অনেক বেশি পজিশান হতো এর থেকে আরও, ঠিক আছে? তো সঙ্গে থাকো, দেখতে থাকো, নিশ্চয়ই ভালো লাগবে তোমার। ছোটো বড় নানান ধরনের আর কি কালী ঠাকুরের মূর্তি। তো এই দেখো, বলতে বলতেই দেখে নাও। আর এই ভিডিওটা করেছি যখন ঠাকুর আসছে তখন ভীষণ তাড়াতাড়ি ছিল, কারণ আমি নিচে বাইরে আর বেরিয়ে আসতে পারিনি, ঘরের থেকে আমি ছাদে চলে গেছি। তো ছাদ থেকে আমি ভিডিও করেছি, যার কারণে এরকম দেখতে লাগছে। তো দেখো ছাদের থেকে কীরকম দেখতে লাগছে, সেই জন্য এরকমভাবেই করলাম। বন্ধুরা তবুও তো দেখতে পাবে, তাহলে এইভাবেই করবো। তো বন্ধুরা, আর বক বক নয়, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। চলো।
তো বন্ধুরা, তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলবে। আর মায়ের আশীর্বাদে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আশা করি সবাই ভালো থাকবে। আর আশীর্বাদ মায়ের নিয়ে আমরাও যেন সবাই ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট করে জানিও কিন্তু। তো এই দেখো আশেপাশে বাড়িগুলো কি সুন্দরভাবে সাজিয়েছে, সেটাই দেখালাম তোমাদেরকে। তো আর পজিশন দেখাচ্ছি না, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। আর আমার পরিবারে যেসব বন্ধুরা এখনও আসোনি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে আমার পরিবারে চলে আসো। চলো আজকের মধ্যে গুড নাইট, টাটা।